সাধারণকালের তৃতীয় সপ্তাহ সোমবার। মহাচার্য ফ্রান্সিস দ্য সাল, তার জন্ম হয় 1537 সালে ফ্রান্স দেশের সাভোয়া প্রদেশে। 1602 সালে জেনেভা নগরের ধর্মপাল পদে অভিষিক্ত হন। তখন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ লোকদের ধর্মতত্ত্ব শেখাতেন। মধুময় ভক্তি মার্গের আদর্শ প্রচার করে মহাচার্য উপাধি অর্জন করেন। তিনি ডন বস্কোর সালিসীয় সংঘর ক্যাথলিক সাংবাদিকদের ও লেখকদের স্বর্গীয় প্রতিপালক। প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ, 5 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 7 এবং 10। দাউদ সমগ্র জুদা ও ইসরায়েলের রাজা হন। জেরুসালেম নগরটি অধিকার করেন। একদিন ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর লোকেরা হেব্রন নগরে দাউদের কাছে এসে বলল, দেখুন, রক্তের সম্পর্কে আমরা তো আপনার আপনজন। এর অনেক আগে শৈল যখন আমাদের ওপর রাজত্ব করছিলেন, আপনিই তো তখন ইসরায়েলের যত রণ অভিযান পরিচালনা করতেন। তাছাড়া ভগবান তো আপনাকে বলেইছেন, তুমিই হবে আমার জাতির ইসরায়েলের গণপালক, তুমিই হবে ইসরায়েলের শাসক। সেদিন ইসরায়েলের সমস্ত প্রবীণেরা হেব্রন নগরে রাজার কাছে এসেছিলেন। তখন এই হেব্রনেই রাজা দাউদ ভগবানকে সাক্ষী রেখে তাদের সঙ্গে একটা চুক্তি করলেন। আর তারাও তখন দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন। দাউদ যখন রাজা হলেন তখন তার বয়স ছিল 30 বছর। তিনি 40 বছর ধরেই রাজত্ব করলেন। হেব্রনে জুদার ওপর তিনি রাজত্ব করলেন 7.5 বছর। তারপর জেরুসালেমের সমগ্র ইসরায়েল ও জুদার ওপর রাজত্ব করলেন 33 বছর। রাজা দাউদ এবার তার সমস্ত সৈন্যদের সঙ্গে নিয়ে জেরুসালেমের দিকে রওনা হলেন। সেই অঞ্চলের অধিবাসী জেবুসীয়দের বিরুদ্ধে অভিযান করলেন। জেবুসীয়রা কিন্তু দাউদকে বলল, তুমি এখানে কোনো দিনও ঢুকতে পারবে না। যারা কানা খোঁড়া তারাও সহজে তোমাকে হটিয়ে দিতে পারবে। তারা মনে করেছিল দাউদের পক্ষে সেখানে প্রবেশ করা কোনো দিনও সম্ভব হবে না। দাউদ কিন্তু শিয়নের দুর্গটি দখল করেই নিলেন। এই শিয়নকেই এখন দাউদ নগরী বলা হয়। তারপর দাউদের ক্ষমতা দিন দিন বেড়ে যেতে লাগলো, কেননা তার নিত্য সহায় ছিলেন বিশ্বপতি ঈশ্বর স্বয়ং ভগবান। এই হল প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। একদিন সেই পুরা কালে দিব্য দর্শনে কথা বলে তোমার ভক্তদের বলেছিলে তুমি, একজন বীর যোদ্ধাকে আনুকূল্য দেখিয়েছি আমি। লোকদের মধ্য থেকে মনোনীত তরুণ একজনকে সবার ঊর্ধ্বেই দিয়েছি আসন। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। আমার সেবক রূপে দাউদকেই পেয়েছি আমি। আমার পবিত্র তৈলে সম্পন্ন করেছি তার রাজ অভিষেক। আমার হাতের শক্তি হবে তার নিয়ত সহায়। আমার বাহুর শক্তি তাকে করবে বলিয়ান। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। আমার বিশ্বস্ততা ও করুণা তার নিত্য সহায় হবে। আমার নাম শক্তিতেই ঘটবে তার ক্ষমতার বিকাশ। আমি তার কর্তৃত্ব স্থাপন করব সাগরের ওপর, তার আধিপত্য যত নদ নদীর দেশের ওপর। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গল বাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায়, পদ সংখ্যা 22 থেকে 30। শয়তানের রাজ্যের শেষ। যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে গালিলিয়ায় এসেছিলেন তারা যিশুর সম্বন্ধে বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত দাঁড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে ডেকে উপমাচ্ছলে বললেন, শয়তান
শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোনো রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনিভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে সেও টিকে থাকতে পারবে না। তাহলে সেখানেই তার শেষ। কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সব কিছু লুট করে নিতে। আমি আপনাদের সত্যিই বলছি, মানুষের সব কিছুরই ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতে পারেই না, কোনো কালেই নয়। সে চিরপাপী পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।